বর্ষাকালে ছাদ বাগানের সাথে সাথে গাছগুলোর দিকেও ভালো করে লক্ষ্য দিতে হয়। যেমন বর্ষাকালে ছাদ বাগানে তো চারিদিকে একদম নোংরা আবর্জনায় ভর্তি হয়ে যায়, যেহেতু ছাদে টবের গাছের পাতা পড়ে সেই পাতা পচায় তো ভর্তি হয়ে যায়। আবার টবের নিচেও তো মাটি জমে থাকে, আর তার থেকে তো কেটনায় নানা রকমের পোকামাকড়ের জন্ম হয়, আর তাতে তো ছাদে জল বসে ছাদের ক্ষতিও হতে পারে। তার জন্য ছাদকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ বৃষ্টির জলে ছাদে শ্যাতলায় ভর্তি হয়ে যায়, তো তার জন্য ছাদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও যেমন জরুরি, তেমনি গাছগুলোর দিকেও অবশ্যই নজর দিতে হবে। নমস্কার, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। বর্ষাকালে তো বৃষ্টির জলে পুষ্টিগুণে ভরা, আর তার থেকে তো আমার ছাদ বাগানের প্রতিটা গাছের ডালপালা এতটাই বড় হয়ে যায় যে ধারণা করা যায় না। টবের গোড়ার মাটিতে যেমন নিয়মিত খাবার দিতে হয়, আর সেই খাবার খেয়ে তো গাছগুলো বড়ই হয়, আর তারই সাথে সাথে বৃষ্টির জলে একদম পুষ্টি তো গুণে ভরা, আর গাছগুলো এত লম্বা হয়ে যায় যে প্রতিটা গাছের ডাল কাটিং করে দিতে হবে। এটা আমাদের নিয়মিত প্রতিটা গাছের ডালই বর্ষাকালে কাটিং করে দেওয়া দরকার। আর তারই সাথে সাথে টবের মাটিতে অনেক আগাছারও জন্ম হয়, আর এই সমস্ত আগাছা যদি না আমরা পরিষ্কার করে দিই তো টবের মাটির পুরো সারটাই খেয়ে নেয় আগাছায়। আর বর্ষাকালে ছাদ বাগানে ভীষণ লক্ষ্য দিতে হয়, টবের মাটিতেও জল বসে যায়, টবের মাটিতে আগাছার জন্ম নেয়, সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। আর এই গাছপালার ডালগুলো যদি না কাটিং করে দিই, এইগুলো আবার ঝোড়ো হাওয়াতে টব সমেত উল্টে পড়ে যায়। তারই জন্য আমি প্রত্যেকটা গাছের ডালপালা পুরো ছোট করে দেবো, আর যে সমস্ত গাছগুলোতে ফুল ফুটে ঝরে গেছে সেই সমস্ত ডালপালাগুলো কেটে ছেঁটে একদম ছোট করে দেবো। তোমরাও বন্ধুরা ছাদ বাগানের প্রত্যেকটা গাছেই এই বর্ষাকালে ডালগুলো কাটাই ছাঁটাই করে দিলে আবার সুন্দর নতুন কচি পাতা গজাবে। আর এই সমস্ত কাজগুলো বর্ষাকালেই করতে হয়। ডালগুলো কেটে দেওয়ার পরে গাছটাও সুন্দর ছোট হয়ে থাকবে, আর সেই ডালগুলো থেকে কচি কচি পাতাও গজাবে, আর শাখাও অনেক শাখা গজাবে, একদম গাছটা কত সুন্দর ঝোপালো হয়ে যাবে। এই যেমন দেখতে পাচ্ছ তো টবের গোড়ার মাটিতে কত আগাছার জন্ম নিয়েছে, আর এইগুলো টবের মাটির পুরো সার খেয়ে নেয়। দেখলে তো বন্ধুরা, আমি প্রত্যেকটা গাছের গোড়ার মাটি পুরো পরিষ্কার করে দিয়েছি, আর পরিষ্কার করে পুরো সাফ করে দিয়েছি। এই সমস্ত গোড়ায় জঙ্গলগুলো পরিষ্কার করে দেওয়ার পর আমি ভালো করে গোড়ার মাটিটা খুঁচিয়ে দেব, আর ভালো করে যদি না খুঁচিয়ে দিয়ে আর গোড়ার মাটিটা টাইট হয়ে যাবে, আর টাইট হয়ে যাওয়ার ফলে আর জল পাস হতে পারবে না, পুরো জলটা টবেতেই জমে থাকে। বর্ষাকালে এই সমস্ত কাজগুলো অবশ্যই করা দরকার আছে। দেখলে তো বন্ধুরা, আমি পুরো গোড়ার মাটিগুলো খুঁচিয়ে দিয়ে একদম পুরো হালকা করে দিয়েছি। আর এই সমস্ত গাছগুলোর দিকে যদি না লক্ষ্য দিই, গোড়ার মাটিতে জল জমে থাকে, আর জল জমে থাকলেই গাছটা মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর আমি প্রত্যেকটা টবের গাছেরই ডালপালা কেটে ছেঁটে একদম ছোট করে দেব। আবার যে সমস্ত কচি কচি ডগা বেরোবে সেই ডগাগুলোও পুনিং করে দিতে হবে। আর কাটাই ছাঁটাই করে দেওয়ার পর গোড়ার মাটিটা পরিষ্কার করে দেওয়ার পর আমি কি খাবার দেব সেটাও আমি দেখাবো। মাটিটা পরিষ্কার করে দেওয়ার পর খাবার দেওয়াটাও জরুরি। আর আমি এইভাবে বর্ষাকালেও প্রতিটা টবের মাটি পরিষ্কার করে দিই, ছোট বড় প্রত্যেকটা গাছে। আর 1 টাকাও খরচ না করে কি খাবার দিচ্ছি সেটাও আমি দেখিয়ে দেব। আর আমার ছাদ বাগানটা পুরো জৈব উপাদানে করা, 1 টাকাও খরচ হয় না। 1 টাকাও খরচ না করে আমি কিভাবে ছাদ বাগানে সবজি গাছ ফল ফুলের গাছ বসাচ্ছি সেটা দেখতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে বন্ধুরা দেখতে পাবে পুরো সহজ পদ্ধতিতেই আমি কিভাবে গাছের সার তৈরি করছি, আর সেই সমস্ত সারের বিনিময়ে আমার গাছে কত সুন্দর ফল ফুল সবজি ভরে গেছে। দেখলে তো বন্ধুরা, প্রত্যেকটা টবের ছোট বড় প্রতিটা টবের মাটি আমি পুরো সাফ করে দিয়েছি, মানে জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। দেখো প্রত্যেকটা টবের গাছের মাটিগুলো পুরো পরিষ্কার সাফ করে দিয়েছি, জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছিল প্রত্যেকটা টবের গাছের মাটিতেই। আর বৃষ্টির জলে এত আগাছা জন্মায় যে ধারণা করা যায় না। আর ডালগুলো কাটিং করে দেওয়ার পরে আবার কচি কচি ডগা বেরোতেও শুরু করে দিয়েছে। দেখো প্রত্যেকটা গাছেই কচি কচি ডগা বেরিয়ে গেছে। আর যে সমস্ত কচি কচি ডগা বেরিয়েছে সেই সমস্ত ডগাগুলো কেটে কেটে পুনিং করে দিতে হয়। এই দেখো বর্ষাকালে এই একটা সমস্যা, এই যেমন টবের মাটিতে জল জমে ভর্তি হয়ে গেছে, এতে
কিন্তু গাছ মরেও যেতে পারে। তার জন্য এই দিকেও আমাদের লক্ষ্য দেওয়াটা খুবই জরুরি, কারণ অনবরত বৃষ্টির ফলে টবের মাটি এইরকম জল জমেই থাকে। কারণ টবের মাটির নিচে যে ড্রেনেজ হোলটা আছে না, ওইটা পুরো শিকড়ে জাম হয়ে যায়, তো এসব দিকেও লক্ষ্য রাখতে হয়, তা না হলে গাছটা মরেও যেতে পারে। কারণ জলটা জমে থাকে, তার জন্যই টবের নিচে যে ড্রেনেজ হোলটা আছে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। পুরো শিকড়ে জাম হয়ে গেছে বলে জলটা বেরোতে পারছে না, আর ওইরকম টবের মাটিতে জলটা জমে গেছে। বর্ষাকালে না ছাদ বাগানের প্রতিটা গাছের দিকে ভালোভাবে না নজর দিলে এইরকমই সিস্টেম হয়, আর এইরকম প্রতিটা টবের মাটিতে এইরকম জল জমে থাকে, আর প্রত্যেকটা টবের মাটির ড্রেনেজ হোলটা শিকড়ে জাম হয়ে থাকে। যেমন ছাদেও পাতা পড়ে পচে ভর্তি হয়ে যায়, ছাদেও ড্যামেজ হয়, তেমনই গাছপালাও অনেক লম্বা হয়ে যায়। ঝড়ের হাওয়াতে গাছ পড়ে টবও ভেঙে যায়। আবার দেখো ছাদে যে টবে আছে টবেতেই জল জমে আর শিকড় জাম হয়ে গিয়ে গাছটাও মরে যেতে পারে। এই দেখো বন্ধুরা, টবের নিচে দেখো হোলটা পুরো জাম হয়ে গেছে, একদম শিকড়ে জাম করে দিয়েছে। তার জন্যই তো জল পাস হতে পারছে না, কারণ জল জমে যাওয়ার কারণই হচ্ছে এই হোলটা জাম হয়ে যায়। আর এখানে লক্ষ্য না দিলে আবার শিকড়ও পচে যাবে। কারণ টবের গাছ তো বেশি জলও সহ্য করতে পারে না, আবার বেশি রোদও সহ্য করতে পারে না। বর্ষাকালে যেমন অনবরত বৃষ্টির ফলে টবের মাটিতে জল জমে যায়, তেমন কড়া রোদেতে গাছও নষ্ট হয়ে যায়। প্রচণ্ড রোদের তাপে তো একদম মাটি শক্ত হয়ে যায়, কারণ টবের গাছের মাটি তো খুব কম, একটু রোদের তাপ পড়লেই মাটি একদম শক্ত হয়ে যায়। আর তার জন্যই তো বেশি রোদও সহ্য করতে পারে না, বেশি জলও সহ্য করতে পারে না। এই দেখো বন্ধুরা, গাছটা অনেক বড় হয়ে গেছে, আর ঝোড়ো হাওয়াতে গাছটা পুরো উল্টে পড়ে গেছে। আর আমার প্রত্যেকটা গাছে এইভাবেই উল্টে পাল্টেই পড়ে যায়। তার জন্যে প্রত্যেকটা গাছের আমি ডাল কাটিং করে দিয়েছিলাম, আর ডাল কাটিং করে দেওয়ার পরে দেখো ছোট ছোট কত সুন্দর কচি কচি ডগাও বেরিয়ে গেছে প্রতিটা গাছে। এবার কি খাবার দেব সেটাই আমি দেখাবো। দেখো এই দেখো, রান্নাঘরে ফেলে দেওয়া সবজির খোসাকে আমি এইভাবে পচিয়ে রেখে দিয়েছিলাম, আর জলটা কেমন কালো হয়ে গেছে বলো। আর এই যে ছাদ বাগানের ডালগুলো কাটিং করে দেওয়ার পরে আমি প্রত্যেকটা গাছে এই সবজি পচা জলটাই খেতে দেব। আর এই সবজি পচা জলটা যখন দেবো তখন টবের মাটি অবশ্যই শুকনো থাকতে হবে, ভিজে অবস্থায় আমি কখনোই দেব না। দেখো প্রত্যেকটা মাটি শুকনো হয়ে গেছে, তাতেই আমি জলটা দিচ্ছি। কারণ বর্ষাকালে বৃষ্টির জলের পাশাপাশি আমাদের খাবার দেওয়াটাই জরুরি, তাই আমি পরস্পর কি খাবার দিই সেটাই আমি দেখিয়ে দিই। আর এটা আমি আজকে দিচ্ছি সবজি খোসা পচা জল। আর এই সবজির খোসা পচা জল প্রতিটা গাছের পক্ষেই খুবই উপকারী, যেহেতু এতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবটাই আছে। আর এই সবজির খোসা পচা জলটা ছেঁকে দিতে হবে। আর এই খোসা পচা জলটা দেওয়ার আগে টবের মাটিকে ভালো করে খুঁচিয়ে নিতে হবে। আর এই সবজির খোসা পচা জলটা আমি প্রতি সপ্তাহে একদিন করেই দিই। আর এই দেখো বন্ধুরা, পুরো আমি বর্ষাকালে পুরো ছাদ বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। কিছু যদি ভুল করে থাকি কমেন্টে বলবে, কারণ সেটাও আমি ঠিক করার চেষ্টা করব। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। গাছ বসালে শরীর মন দুটোই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।